আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই অনুমতির সাপেক্ষে আমাদের ফলাফল প্রকাশ করেছেন। তারপরও আমাদের এই নিয়োগ কার্যক্রমটা স্থগিত রেখেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সুপারিশ ও নিয়োগপত্র পেলেও চাকরিতে যোগ দিতে পারছেন না ৬,৫৩১ জন। ওই পদে নিয়োগ প্রক্রিয়ায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে তারা উত্তীর্ণ হয়েছিলেন। পরে হাইকোর্টের এক আদেশে নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত হয়ে যায়। এমত অবস্থায় মানবিক বিবেচনায় অবিলম্বে চাকরিতে যোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে থাকে। এরই প্রেক্ষিতে কোন নিয়ম অনুসারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে তার ব্যাখ্যা চেয়ে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করে 2024 সালের 31 অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরই প্রেক্ষিতে 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত হয়ে যায়। ইতিমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে 3টি শুনানির পরও কোনো সুরাহা হয়নি। 6,531 জন কেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে? এই মুহূর্তে আমাদের একটাই দাবি, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও কেন আমরা যোগদান করতে পারতেছি না? আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই অনুমতির সাপেক্ষে আমাদের ফলাফল প্রকাশ করেছেন। তারপরও আমাদের এই নিয়োগ কার্যক্রমটা স্থগিত রেখেছেন। আমি হচ্ছি প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিদের মধ্যে একজন। তো আমাদের 6,531টি পরিবার দীর্ঘদিন যাবৎ একটা হতাশার মধ্যে দিন পার করছে। আমাদের যে চূড়ান্ত ফলাফল সেটার জন্য আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছে সেই চূড়ান্ত ফলাফলটা পাওয়ার জন্য। তো এরপরে যখন আমরা চূড়ান্ত ফলাফল পাই, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যাবতীয় কাগজপত্র, আমাদের ডোপ টেস্টের রিপোর্ট সহ আমরা যাবতীয় কাগজপত্র আমাদের জেলা শিক্ষা অফিসে সবগুলো জমা দেওয়ার কাজ সম্পন্ন করি। তো এরপরে আমাদের 5ই ডিসেম্বর আমাদের যোগদানের তারিখ দেওয়া হয়েছিল এবং 8 তারিখ আমাদের স্কুলে পদায়নের ডেট দেওয়া হয়েছিল। ঠিক 19 তারিখে আমাদের 20 তারিখে আমাদের নিয়োগপত্র ছাড়ার কথা ছিল। ঠিক 19 তারিখে 31 জন যারা নাকি সুপারিশপ্রাপ্ত হয় নাই তারা হচ্ছে হাইকোর্টে একটি রিট করে ফেলে, যে যার মাধ্যমে 6 মাসের জন্য আমাদের এই নিয়োগ কার্যক্রমটা স্থগিত অর্ডার হাইকোর্ট দিয়ে দেয়, যে আমরা অনতিবিলম্বে আমাদের যোগদানটা সম্পন্ন করতে চাই। আমরা আর দেরি করার ধৈর্য শক্তি কারণ নাই। এর আগে আমি স্টুডেন্ট, আমার মাস্টার শেষ হয়েছে, তারপরে আমি প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম এবং প্রাইমারিতে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। এই অবস্থা আর কি। এই অবস্থায় আমাদের যোগদান কার্যক্রম ছিল 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখে আমাদের যোগদান করার কথা উপজেলা শিক্ষা অফিসে এবং 8 তারিখে স্কুলে পদায়ন দেওয়ার কথা। কিন্তু আমাদের এই যোগদান পত্রটা একটা আইনি জটিলতায় স্থগিত হয়ে যায়। এখন যেহেতু এটা আইনি জটিলতায় আছে, আমরা আইনের প্রতি এবং কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধাশীল। সেক্ষেত্রে আমরা আরো কিছুদিন দেখব, পরবর্তীতে যদি কোনো সমাধান না হয় সেক্ষেত্রে পরবর্তীতে জানানো হবে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।